আবাস যোজনার উপভোক্তা নিরুদ্দেশ, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পঞ্চায়েত প্রধান তার নিজের ভাসুরের ছেলেকে পাইয়ে দিল সরকারি ঘর। আসলে আবাস যোজনার নিরুদ্দেশ উপভোক্তার নাম আর পঞ্চায়েত প্রধানের ভাসুরের ছেলের নাম একই। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ভরতপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত শ্রীজগ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত প্রধান ঘটিয়ে ফেললেন তার কারসাজি। এই নিয়ে আবাস যোজনার আসল উপভোক্তার বোন সম্প্রতি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। উপভোক্তার পরিবার সূত্রে জানা গিয়েছে ২০২০-২১ আর্থিক বর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় উপভোক্তা হিসেবে নাম ছিল ওই পঞ্চায়েতের সৈয়দকলুর গ্রামের বাসিন্দা ইমরান হোসেনের। ওই তালিকায় তার আইডি নম্বরও রয়েছে, কিন্তু প্রায় ১.৫ বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তাই তার নামে সরকারি ঘর বরাদ্দ হলেও তদারকি করার জন্য কেউ ছিলেন না। অভিযোগ, নিখোঁজ থাকার সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়েছেন শ্রীজগ্রাম পঞ্চায়েতের প্রধান রাসমিনা বিবি। প্রধানের ভাসুরের ছেলের নাম ইমরান হোসেন থাকায় তাকে ওই ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি এবং তার স্বামী। ঘর তৈরির পুরো টাকাও তুলে দেওয়া হয়েছে। যদিও নাম এক হলেও দুজনের বাড়ি ভিন্ন এলাকায়। আসল উপভোক্তার বাড়ি সৈয়দকলুর গ্রামে হলেও যিনি টাকা পেয়েছেন তার বাড়ি শ্রীজগ্রামে। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি আসল উপভোক্তা ইমরান হোসেনের বোন আশরাফি বিবি এ নিয়ে প্রশাসনের কাছে দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান রাসমিনা বিবি বলেন, প্রতিনিধি হিসেবে তার স্বামী এ বিষয়ে কথা বলবেন। পঞ্চায়েত প্রধানের স্বামী আমির হামজা বলেন, তারা আসল উপভোক্তার ঠিকানা জানতে না পারার জন্যই এই কাণ্ড ঘটেছে। কারণ তালিকায় উপভোক্তার গ্রামের নাম নাকি ছিল না, তাই একই নাম থাকার দরুন তার দাদার ছেলেকে ওই ঘরের টাকা পাইয়ে দেওয়া হয়েছে। তারা মনে করেছিলেন এই তালিকায় তার দাদার ছেলের নামই রয়েছে, তবে তিনি কোনো আইনি পদক্ষেপ চান না। প্রয়োজনে ঘরের পুরো টাকায় ফেরত দেওয়ার আশ্বাসও দিয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। সেটা হচ্ছে ইমরান হোসেন যে নাম তার জেড ছিল, তাতে কোনো আমরা সেই ব্যক্তিকে কোনো রকম খুঁজে পাইনি। ইমরান হোসেনকে তখন আমাদের এই ইমরান হোসেন স্যামগেম হয়, তখন এর নামে টাকাটা দেওয়া হয়। আমরা কিন্তু জানতাম না যে সৈয়দকলুর বাড়ি বা বাড়ি ঠিকানা কথা ছিলেন জেড ছিল আইডি নাম্বারে। এবং কথা হচ্ছে আমি আজকে 1 বছর 6 মাস হচ্ছে আজকে শুনতে পাচ্ছি যে নাকি ইমরান হোসেন সৈয়দকলুর বাড়ি, তার বোন কমপ্লেন করছে আফরোজা বিবি। ঠিকই আছে, কিন্তু আমি তদন্ত করে দেখলাম যে কথা হচ্ছে ইমরান হোসেন আদৌ কিন্তু আমি সৈয়দকলুর গ্রাম মারফতেই শুনতে পেলাম আজকে যে উনি কিন্তু এইখানে বসবাস করেন না। উনি ইসরা হুগলিতে ইসরায় বসবাস করে, সেখানে রিক্সা চালায়। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু জানতাম না যে ইমরান হোসেন সৈয়দকলুর বাড়ি বা কিছু। দাবি করছে যে গ্রামেই থাকেন, উনি কর্মের জন্য বাইরে। না, ভুল হচ্ছে। তাহলে দেখেন বলি, সেখানে দুটো গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, তারা টোটাল আমি সৈয়দকলুর গ্রামের কাগজ তোলা তো আমার দায়িত্ব নয়। প্রতিটা সংসদে গ্রাম পঞ্চায়েতের মেম্বারে কাগজ তোলে, নিজের সংসদে কাগজ দিলে রেজিস্ট্রেশন করা হয়। যখন ইমরান হোসেন যখন লাস্ট লিস্ট যখন দেখালো, যখন এই ব্যক্তিরা পড়েছে, তখন আমি তাহলে আমার ভাইপো হতে পারে ইমরান হোসেনের নাম, তখনই আমার ভাইপোর কাগজটা নিয়ে আমি রেজিস্ট্রেশনটা করাই। এটা মিথ্যা কথা বলবো না। সেই ইমরান হোসেন না পাওয়ার কারণে তো আমি তাহলে সৈয়দকলুর জেড ছিল, ওটা কোনো গ্রাম বা কোনো ফ্যামিলি দেখায়নি। এবং পিতার নাম ছিল না। এবং আজকে দিনে যে কমপ্লেনটা হচ্ছে, আজকে আমি বুঝতে পারছি সৈয়দকলুরটা এটা ইমরান। আজকের দিনে বুঝতে পারছি যে সৈয়দকলুরটা এটা ইমরান। তা কথা হচ্ছে ওরা যে কমপ্লেনটা আমি তদন্ত করতে ওই ব্যক্তি কি গ্রাম আছে, তা ওই ব্যক্তি কিন্তু এখানে দীর্ঘদিন বসবাস করে না, সে ইসরায়েল রিক্সা চালায় হুগলি ডিস্ট্রিক্টে। এর জন্য এখন কি আপনি দেখেন, আইনগত উনি বলছে যে আইনগত ব্যবস্থা চাই। আমার তাতে কোনো আমার বক্তব্য হচ্ছে যে আমি তার মধ্যে সরকারি যে রুলস আছে সেই রুলস অনুযায়ী যে দাও আমি প্রতিনিধি, যদি টাকা ফেরত লাগে তো ওনার কাছে আমি টাকা ফেরত দেবো না, আমি জিপি ফান্ডে টাকা ভরে দেবো। যে আমার ভাইয়ের নাম ইমরান হোসেন, ওর নামে একটা ঘর ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। ওই ঘরটা আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাসুরের ছেলে তার নামে করে দিয়েছে। তার নাম ইমরান হোসেন দিয়ে করে দিয়েছে। কিভাবে বুঝলেন? আমরা নেটে সার্চ করে দেখেছি। নেটে কি চাইছেন এখন? আমরা চাইছি এর জন্য একটা আইনগত ব্যবস্থা হোক। ভরতপুর থেকে জয়দুল শেখের রিপোর্ট, NBTV।